স্বাগত একাত্তরের খেলা যুগের সাথে আছে আমি কোহিনুর কণা। নারী এশিয়ান কাপের অভিষেক ম্যাচে চায়নার কাছে 2-0 গোলে হেরে গেছে বাংলাদেশ। তবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে আফিদা খন্দকার, ঋতুপর্ণাদের হার না মানা মানসিকতা। অস্ট্রেলিয়ার সিডনিতে এদিন বাংলাদেশের খেলা মুগ্ধতা ছড়িয়েছে। প্রতিপক্ষ দল চায়না হারে হারে টের পেয়েছে। র্যাঙ্কিং পরিসংখ্যান দিয়ে লাল সবুজদের মাপা যায় না। হাসান সজীবের ম্যাচ রিপোর্ট। চায়নার যদি থাকে গ্রেট ওয়াল, তবে বাংলাদেশের আছে মিলি আক্তার, আর সেই ওয়ালের ইঞ্জিনিয়ার মাস্টার মাইন্ড পিটার বাটলার। অস্ট্রেলিয়ার সিডনিতে নারী এশিয়ান কাপে বাংলাদেশের অভিষেক। ওদের সামনে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়না। 9 বার শিরোপা জিতে যারা এশিয়ান কাপকে বানিয়েছে নিজের সম্পত্তি। বিশ্বকাপেও 8 বার খেলেছে দেশটা। নামে ভারে র্যাঙ্কিংয়ে চায়নার কাছে বাংলাদেশ চুনুপুটি বটে। হেসে খেলেই ডজন খানেক গোলে হারাবে আফিদা, ঋতুপর্ণাদের। কিন্তু খেলাটা যে ফুটবল, ম্যাচ ডেতে কাজে আসে না র্যাঙ্কিং আর পরিসংখ্যান। নিজেদের প্রথম ম্যাচেই কোচ পিটার বাটলার দেখালেন খেল। প্রতিপক্ষ বিচারে শুরুর একাদশের সবচেয়ে বড় চমক, গোলবার সামলানোর দায়িত্ব অভিজ্ঞ রূপনা চাকমা নয়, মিলি আক্তারের কাঁধে। ম্যাচের শুরু থেকেই চোখে চোখ রেখে খেলেছে বাঘিনীরা। একটার পর একটা শট ঠেকিয়ে মিলি প্রমাণ করেন তিনি কেন সেরা চয়েস। লাল সবুজদের দুর্গ দেখে ঘাম ছুটে একাকার চায়নার। দুর্গ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে হয়তো সেরা গোলটাই পেতেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচের 14 মিনিটে এ তারকার দূরপাল্লার শট বাতাসে ভাসতে ভাসতে গোল পোস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে শূন্যে লাফিয়ে বল ঠেকিয়ে দেন চায়নার গোলকিপার চেন চেন। এমন নজর কাড়া শট আক্ষেপে পোড়ায়। ইস, যদি গোলটা হতো, ম্যাচে এগিয়ে থাকতো মেয়েরা। বাংলাদেশের রক্ষণ ভেঙে বারবার অ্যাটাক চলতেই থাকে এশিয়ার চ্যাম্পিয়নদের। কিন্তু লাল সবুজ যে পণ করে নেমেছে, সর্বস্ব দিয়ে আটকাতে হবে চায়নাকে। কিন্তু সেটা আর করা গেল কই। ম্যাচের বয়স তখন 24 মিনিট। প্রথম গোল হজম করে বসে বাংলাদেশ। কিন্তু কপাল ভালো, VAR অফসাইডে বাতিল হয় গোলটি। প্রাণে বাঁচে বাঘিনীরা। দুর্দান্ত খেলতে থাকা আফিদারা ছন্দ হারায় 44 মিনিটে। চায়নার মিডফিল্ডার ওয়াং সুয়াং এর গোলে লিড পায় ওরা। মিনিট 2 যেতে না যেতে ফের ধাক্কা। রক্ষণের ভুলে আরেকটা গোল হজম বাংলাদেশের। 2-0-তে পিছিয়ে বিরতিতে মেয়েরা। বিরতি থেকে ফিরে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা কম করেনি। অন্যদিকে মিলি আক্তারও প্রাণপণে গোল রক্ষার মিশনে অটুট। ঘাম ডেডিকেশনে চায়নাকে এক প্রকার চিন্তার মধ্যে ফেলে দেয় বাঘিনীরা। ম্যাচের শেষ পর্যন্ত আর খেলায় ফিরতে পারেনি বাংলাদেশ, তবে গোলও হজম করেনি ওরা। 2-0-তে চায়নার কাছে নিজেদের প্রথম ম্যাচে হার। তবে হারলেও যে চেষ্টা ছিল মেয়েদের, তাতে হৃদয় জয় করেছেন বাংলাদেশের ফ্যানদের। গোটা এশিয়াকে ঋতুপর্ণারা দেখিয়ে দিল র্যাঙ্কিং পরিসংখ্যান জাস্ট এ ডিজিট। হার না মানার মানসিকতাই ওদের করেছে আলাদা। হাসান সজীব, একাত্তর। এশিয়ান কাপের মূল পর্বের সূচনা শুভ না হলেও বাংলাদেশ দল নিয়ে স্তুতি ব্রিটিশ কোচ পিটার বাটলারের কণ্ঠে। টুর্নামেন্টে 9 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করায় ঋতুপর্ণা মনিকাদের নিয়ে গর্বিত কোচ। গোলপোস্টে অভিজ্ঞ রূপনার পরিবর্তে মিলিকে নিয়ে নেয়া চ্যালেঞ্জেও মুগ্ধ বাটলার। উন্নত সুযোগ সুবিধা না থাকলেও লাল সবুজের প্রতিভা বিশ্বমঞ্চে তুলে ধরতে মুখে কড়া হেডমাস্টার। বিস্তারিত তাজিন খন্দকার রিপোর্টে। মঞ্চটা ছিল 2026 AFC উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বের। প্রতিপক্ষ এশিয়ার পাওয়ার হাউস চায়না। মাঠের লড়াই শুরুর আগেই হয়তো অনেকের রেজাল্ট লিখেও ফেলেছিলেন, কিন্তু লাল সবুজের বাঘিনীরা মনে করিয়ে দিল পাহাড় যতই বড় হোক, তার চূড়া কিন্তু মাটির নিচে নয়। ম্যাচ শেষে স্কোর লাইন বাংলাদেশ 0, চায়না 2। স্কোরবোর্ড পরাজয় দেখালেও মাঠের গল্পটা ছিল অদম্য সাহসের। চায়নার একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল বাংলাদেশের ডিফেন্সে, কিন্তু গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলকিপার মিলি। তার অবিশ্বাস্য সব সেভ দেখে মনে হচ্ছিল চায়নার সামনে তিনি এক অজেয় হিমালয়। ওদিকে মাঝমাঠে বল পায়ে জাদু দেখালেন মনিকা চাকমা। তার ড্রিবলিং আর কন্ট্রোল ছিল এক কথায় পোয়েট্রি ইন মোশন। সব মিলে দলটাকে নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্তুতি ঝরল কড়া হেডমাস্টার পিটার বাটলারের কণ্ঠে। মাঠের লড়াই চালিয়ে গিয়ে হাল না ছাড়ার মানসিকতায় গর্বিত ব্রিটিশ কোচ। At times
চায়নাকে অভিনন্দন, তবে আমাদের মেয়েরা আজ বুক চিতিয়ে লড়েছে। আমরা এখানে শুধু রক্ষণাত্মক ফুটবল খেলতে আসিনি, ল্যাম্বোস টু দ্য স্লটার হতেও আসিনি। মেয়েদেরকে আমি ওদের সেরাটাই দিতে বলেছিলাম। আমরা শুধু রক্ষণাত্মক খেলতে আসিনি, বরং নিজেদের সেরাটা দিয়েছি। 40 মিনিট পর্যন্ত ওদের আটকে রাখা আর শক্তিশালী দলের বিপক্ষে এই নির্ভীক ফুটবল আমাদেরকে গর্বিত করেছে। তারা দেশের মান রেখেছে। হারলেও এই পারফরমেন্স আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। প্রথমার্ধে রক্ষণাত্মক কৌশলে থাকলেও বিরতির পর বাংলাদেশ যেন এক নতুন রূপে আবির্ভূত হলো। শেষ ভালো যার সব ভালো তার, এই মন্ত্রে শুরু হয় কাউন্টার অ্যাটাক। উইং দিয়ে ঋতুপর্ণার সেই বুলেট গতির শটগুলো চীনের গোলকিপারকেও কাঁপিয়ে দিয়েছিল। গোল না আসলেও ঋতুর তেজ বুঝিয়ে দিয়েছে বাঘিনীরা লড়তে জানে। নতুন গোলকিপার মিলিকে নিয়ে পরীক্ষার মঞ্চে বেশ ভালোভাবেই উতরে গেলেন কোচ। তাই বাংলাদেশের প্রতিভা বিশ্বমঞ্চে তুলে ধরতে বাটলারই আলটিমেট রিস্ক ম্যানেজার। আমাদের কাঠামো পেশাদার ফুটবলার তৈরির জন্য আদর্শ নয়, তাই এশিয়ার চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন পারফরমেন্স হার সত্ত্বেও দারুণ পদক্ষেপ। দীর্ঘদিন ধরে গোলকিপিংয়ে সংগ্রাম করতে হয়েছে। আমার মতে মিলি অসাধারণ পারফর্ম করেছে। সে কিছু ভুল করেছে, সেটা করবেই। আমি এই ধরনের সিদ্ধান্ত নিতে ভয় পাই না। আমি চাই বিশ্ব দেখুক বাংলাদেশেও প্রতিভা আছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কোরিয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। চায়নার বিপক্ষে হারলেও এই ম্যাচ থেকে পুঁজি করা আত্মবিশ্বাসী পরের ম্যাচে কাজে লাগাতে মুখিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। তাজিন খন্দকার, ৭১। প্রিয় ফরম্যাটে ছন্দহীন পিছিয়ে গেছে টাইগারদের ওডিআই র্যাঙ্কিং। অন্যতম কারণ বাজে ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে মিরাজদের কঠিন চ্যালেঞ্জ, সিনিয়রদের দায়িত্ব নেওয়ার কথা বলছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মিডল অর্ডারে ভালো করলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলেও মনে করেন তিনি। নাহিয়ান বিন জোসেফের রিপোর্ট। সবশেষ 15টা ওডিআইতে বাংলাদেশ জিতেছে মাত্র 3টাতে। সবশেষ 10টা ওডিআইয়ের 7টাতেই 50 ওভার ব্যাট করতে পারিনি। সবচেয়ে কনসার্নের জায়গা বাংলাদেশের জন্য এই মুহূর্তে ব্যাটিং ডিপার্টমেন্টটা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ, তার জন্য প্রথম ওয়ানডে দলের সঙ্গে কাজ করা। সো এরকম একটা দলের যখন অবস্থা, অ্যাজ এ ব্যাটিং কোচ আপনি কি আসলে একটু রিল্যাক্স থাকতে পারছেন কোনো কারণে, নাকি আসলে চ্যালেঞ্জের জায়গাটা বোধ করছেন যেহেতু ওডিআই ফরম্যাট? আমি মনে করি যে আসলে যারা আমাদের ওয়ানডে টিমে যারা খেলছেন তারা কিন্তু এক্সপিরিয়েন্স, এমন না যে নতুন কোনো প্লেয়ার। সিনিয়র প্লেয়াররা যদি একটু দায়িত্ব নেয় তাহলে আমার মনে হয় যে আমরা টেস্ট এবং টি20-র মতনও ওয়ানডেটা যেহেতু আমাদের বেস্ট ফরম্যাট, সেখানে আমরা ভালো করার সম্ভাবনা আছে। আপনার কাছে চ্যালেঞ্জের জায়গাটা কোন জায়গায় মনে হয় ব্যাটিং ডিপার্টমেন্টের? আমাদের মিডল অর্ডারে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ 3টা বড় নাম ছিল, প্রায় 17-18 বছর খেলেছেন। তারা সরে যাওয়ার পরে আসলে তাদের জায়গায় যারাই খেলছেন সেটেলমেন্ট হতে পারছেন না। মিরাজও আসলে ভালো করছেন, 4-এ 5-এ 6-এ খেলছেন। ওর জায়গাটা কিন্তু 4-5-6-এর না। আমার মনে হয় যে সে যেহেতু বোলিং অলরাউন্ডার, তার কাছ থেকে যদি আমরা 10টা ওভার ভালো বোলিং পাই তাহলে আমাদের ম্যাচ জেতার সম্ভাবনাটা বেশি থাকবে। তো ওই যে মেন ব্যাটসম্যান লাইক লিটন টিমের সাথে ইন আউটের মধ্যে আছেন, বিশেষ করে এই ফরম্যাটটাতে। আমার মনে হয় যে ওই মিডল অর্ডারে যারা খেলবেন তারা যদি একটু দায়িত্ব নিতে পারেন, লম্বা ইনিংস খেলতে পারেন, ওয়ানডেতে আমরা ভালো করতে পারবো। পাকিস্তান এবং বাংলাদেশ কোন জায়গাটা এগিয়ে আছে মনে হয় পাকিস্তানের চাইতে? এগিয়ে রাখবেন কোথায়? পাকিস্তানের সাথে আমি মনে করি যে আমাদের বোলিং অ্যাটাকটা আর কি এগিয়ে থাকবে। সাকিব আসবেন এরকম একটা আলোচনা চলছিলই, বাট আপাত দৃষ্টিতে এখন যতটুকু মনে হচ্ছে অ্যাটলিস্ট পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে না। অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে একটু খারাপ লাগা কাজ করছে কিনা? আসতে পারলে ভালো, কিন্তু আমরা যারা আছি তাদের নিয়েও আমি বিশ্বাস করি যে তারাও বেটার প্লেয়ার, যে পাকিস্তানের সাথে সিরিজ জেতার মতন অ্যাবিলিটি আছে তাদের। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্মান ফিরিয়ে না দিলে আর ক্রিকেটে না ফেরার হুঁশিয়ারি এনামুল হক বিজয়ের। বিসিবিতে এসে সংবাদ মাধ্যমে ক্রিকেট বোর্ডের উপরই রাগ ঝাড়লেন বিজয়। বলছেন ফিক্সিং করার কোনো প্রমাণ থাকলে সবার সামনে তুলে ধরুক বিসিবি। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হতাশ, ক্ষুব্ধ, নামের পাশে থাকা দাগ মুছতে চান বিজয়। সাইফুল রুবকের রিপোর্ট। আল্লাহ রহমত করেছে, আমি উমরাতে গিয়েছি। আমি তাওয়াফ করার সময় আমার সাথে 10 জন মানুষ কথা বলেছে, এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলতেছে ভাইয়া, তাওয়াফ করার সময় বলতেছে যে ভাইয়া আপনার ঘটনাটা কি ঘটছে। তো এটা আসলে কষ্টদায়ক যে তারাও আসলে একটা সমাধান চায়। 10টা 20টা না, পেশাদার ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 51টা সেঞ্চুরি যার নামের পাশে, সেই বিজয় মান সম্মান হারিয়ে যেন দিক বেদিক ঘুরছেন, চোখে সর্ষে ফুল দেখছেন।
তদন্ত কমিটির রিপোর্টে রেড ফ্ল্যাগে থাকায় সবশেষ বিপিএল এর নিলামে রাখা হয়নি তার নাম। সত্যিই কি বিজয় ফিক্সার? 2025-এর বিপিএল এ করেছেন 9-6? উত্তর কিংবা সমাধান চান ডানহাতি ব্যাটার? প্রশ্ন তুলেছেন কেন এখনো প্রমাণ দেখাতে পারল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা। আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে পরে আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনও বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন লাস্ট গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার, মানে কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনার একটা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, আর কিছু করে নাই। তদন্ত কমিটির 900 পৃষ্ঠার রিপোর্টের উপর ভিত্তি করেই বিজয় সহ আরও কজনের বিপক্ষে অ্যাকশন নেন দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। বিপিএলে না রাখা বিজয় মোসাদ্দেকদের জন্য আবার খুলে দেয়া হয়েছে ঘরোয়া অন্য আসরগুলো। ভাই দেখেন, আমি বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি এসএমএস করছি, যে আমি এসএমএস করছি, ওনাকে রিকোয়েস্ট করছি ভাই আমি ওর সাথে কথা বলতে চাই। তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। যতক্ষণ পর্যন্ত নোরান আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সব কিছু বিজয়ের যা হয়েছে, যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে। বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। ফিক্সিং ইস্যুতে শতভাগ প্রমাণ হাতে না থাকলে কখনো কারো নাম প্রকাশ করে না আইসিসি। অথচ বাংলাদেশে ফিক্সিংয়ের সন্দেহের লিস্টে থেকেই শাস্তি পাচ্ছেন। ক্রিকেট ক্যারিয়ারই হুমকির মুখে এনামুল বিজয়ের। বিপিএলে কোশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি, কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব। তারা অবশ্যই টাকা আমাকে দিতে চায় না, যেই প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত, সম্মানই পাওয়া উচিত, সে সম্মানই কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই। তো এবারও যদি কোনো টিম কন্ট্রাক্ট করতে চায়, সে চিন্তা করবে কি, যে বিজয় প্লেয়ার 1000 রান করে, 900 রান করে, আদাদের একটা প্লেয়ার কমপ্লিকেটেড, ওদের নিয়ে বিসিবি ভাবতেছে কি ভাবতেছে না, বা ও ডাউট আছে, তারা তো আসলে আমাকে নিয়ে ওইভাবে চিন্তা করবে না। এটাও তো সত্য কথা। তা আমাকে তো একটা ক্লিয়ার দিতে হবে সবাইকে। নিজের অবস্থান পরিষ্কার করলেন বিজয়। বলটা এখন বিসিবির কোর্টে। বুলবুল, মিঠু, মার্শালরা কি এবার ঝেড়ে কাশবেন? সাইফুল রূপক, 71। সাইফ হাসান আর মোহাম্মদ নাইমের ঝোড়ো ইনিংসে সেন্ট্রাল জোনের কাছে পাত্তাই পেল না নর্থ জোন। বিসিএল ফাইনালে নর্থ জোনকে 5 উইকেটে হারিয়েছে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নর্থ জোন। তাওহিদ হৃদয়ের 98 বলে 96 রানের ইনিংসে শেষ পর্যন্ত 238 রানে অল আউট হয় নর্থ জোন। রান তাড়ায় সেন্ট্রাল জোনের হাল ধরেন সাইফ হাসান আর মোহাম্মদ নাইম। সাইফ হাসানের 78 বলে 87 রান আর মোহাম্মদ নাইমের 87 বলে 78 রানের ইনিংসে শেষ পর্যন্ত 12 ওভার হাতে রেখে 5 উইকেটে জয় পায় সেন্ট্রাল জোন। যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। আইসিসি টুর্নামেন্টের নকআউটে নিউজিল্যান্ডকে কখনোই হারাতে পারেনি সাউথ আফ্রিকা। এদিকে এবারের আসরে একমাত্র আনবিটেন দল প্রোটিয়ারা। প্রথম সেমিফাইনালে কে বদলাবে ইতিহাস জানতে চোখ রাখুন ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা 7:30টায়। বিস্ফোরক ব্যাটিং, বিধ্বংসী বোলিং, অবিশ্বাস্য ফিল্ডিং, নার্ভের পরীক্ষা, থ্রিলার ম্যাচের সব ইনগ্রেডিয়েন্ট নিয়ে এবারে মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। একদিকে টুর্নামেন্টের একমাত্র আনবিটেন দল সাউথ আফ্রিকা, অন্যদিকে বাদ পড়তে পড়তে বেঁচে যাওয়া নিউজিল্যান্ড। দু দলের সামনেই এখন হয় মরো নয় মারো মোমেন্টস। দুই সেনা দেশের হেভি ওয়েট ক্ল্যাশ, ভেন্যু আইকনিক ইডেন গার্ডেন্স। গ্রুপ পর্বে হয়েছিল এই দুই দলের মোলাকাত। সেবার 17 বলে 7 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। শুধু সাম্প্রতিক পারফরম্যান্স নয়, অতীত পরিসংখ্যানেও আপার হ্যান্ডে মার্করামের দল। এখনো পর্যন্ত টি-20তে দু দলের স্কোর লাইন সাউথ আফ্রিকা 12, নিউজিল্যান্ড 7। টি-20 বিশ্বকাপে 5 লড়াইয়ে প্রোটিয়াদের বিপক্ষে এখনো জয় অধরা কিউইদের। মুদ্রার অপিচ কথা বলছে নিউজিল্যান্ডের পক্ষে। আইসিসির কোনো মেজর টুর্নামেন্টে নকআউট পর্বে নিউজিল্যান্ডকে এখনো পর্যন্ত হারাতে পারেনি সাউথ আফ্রিকা। মিরপুরে ব্ল্যাক ক্যাপদের জয় 49 রানে। 2015 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল আর সবশেষ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। কিউইরাই কিন্তু আনবিটেন।
বিগ ফাইটের মূল লড়াইটা অবশ্য দুই ক্যাপ্টেনের। মার্করামের ফায়ার পাওয়ারকে হুমকি দিচ্ছে স্যান্টনারের কন্ট্রোল। বোলারদের পিটিয়ে ছাল তুলে নিচ্ছেন প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্করাম। 175 স্ট্রাইক রেটে এখনো পর্যন্ত স্কোরবোর্ডে তুলেছেন 268 রান। আর মাত্র 32 রান করলেই হয়ে যাবেন প্রথম সাউথ আফ্রিকান ব্যাটার টি-20 বিশ্বকাপের এক এডিশনে, যার ঝুলিতে থাকবে অন্তত 300 রান। অন্যদিকে টুর্নামেন্টে 6.35 ইকোনমি ধরে রেখেছেন কিউই কাপ্তান। বিগ ম্যাচে সেই কন্ট্রোলটাই যার, ম্যাচটা হবে তার। টস জেতা দল খানিকটা থাকবে এগিয়ে। ফ্লাডলাইটের আলোয় টলমল শিশিরের ছোঁয়ায় চেজিং হবে ইজি পিজি। ম্যাচটাতে বৃষ্টির সংখ্যা নেই, হলেও থাকছে রিজার্ভ ডে। কোহিনুর কণা, 71। ঘরের মাঠ, তবুও মিরাকলের প্রার্থনা নিয়ে মাঠে নামছে বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চাই বড় জয়। ক্যাম্প ন্যুতে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। প্রথম লেগে আতলেতিকোর কাছে 4-0 গোলে বিধ্বস্ত হওয়া বার্সার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রাফিনিয়া বলছিলেন কোনো দল যদি ঘুরে দাঁড়াতে পারে সেটা বার্সেলোনা, তবে 4 গোলের লিড ভেঙে ঘুরে দাঁড়ানো সহজ নয়, করতে হবে বিশেষ কিছু। হ্যান্সি ফ্লিকের দলকে শুরু থেকে খেলতে হবে আক্রমণাত্মক ফুটবল। আতলেতিকোকে চাপে রেখে প্রথমার্ধে তুলতে হবে একাধিক গোল। পরিসংখ্যান বলছে ক্লিনশিট ধরে রাখায় বার্সা খুব ভালো অবস্থানে নেই। নতুন বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে 15 ম্যাচে মাত্র 6 ম্যাচে গোল হজম করা থেকে নিজেদের বাঁচাতে পেরেছে। সাম্প্রতিক ফর্মে এগিয়ে দিয়েগো সিমেওনের শিষ্যরা 3 ম্যাচে আতলেতিকোর জয় 3টিতেই, বার্সার 2। অপেক্ষা বাড়ছে কাতালান জায়ান্টরা কি পারবে কামব্যাক করতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গাইডলাইন অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় তৃণমূল ফুটবল উন্নয়নের কাজ করবে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাফুফে। এই চুক্তির আওতায় নারায়ণগঞ্জে বিভিন্ন খেলার মাঠ বাছাই করে বাফুফের কাছে হস্তান্তর করা হবে। সেসব মাঠ খেলার উপযোগী করে তুলবে ফেডারেশন। নারায়ণগঞ্জের তৃণমূল ফুটবলারদের তুলে আনার কার্যক্রমে সম্পৃক্ত থাকবে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। জাতীয় দলে বিভিন্ন সময় নারায়ণগঞ্জ থেকে উঠে আসে ফুটবলার, তাই সেই ধারা অব্যাহত রাখতে এই উদ্যোগ বলে জানিয়েছেন ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। Interestingly, Narayanganj কিন্তু historically had been hub of extremely talented footballers. এবং আমি আজকে জানতে পারলাম, আমাকে গজ ভাই বললেন যে আমাদের বর্তমান যে ক্যাপ্টেন তপু বর্মন তিনিও নাকি নারায়ণগঞ্জের, এবং নারায়ণগঞ্জ হিস্টোরিক্যালি অনেক নামি দামি ফুটবলার দিয়েছে। হাউএভার আমরা এটাও জানি, অত্যন্ত দুঃখের ব্যাপার, যে বিগত দিনগুলিতে ওখানে রেগুলার লিগ হয় নাই এবং পাইপলাইনে একটি ঘাটতি আসে। সো সেটাকে মাথায় রেখে আমি দীপু ভাইকে পার্সোনালি ধন্যবাদ জানাতে চাই, বিকজ উনি নারায়ণগঞ্জ চেম্বারের দায়িত্ব নেওয়ার পরপরই গত বছরই ইনফ্যাক্ট উনি আমাকে রিচ আউট করেন এবং উনি বলেন যে নারায়ণগঞ্জের যে ফুটবলের যে একটা হিস্টোরিক্যাল একটা অ্যাসপেক্ট আছে সেটাকে উনি আবার রিভাইভ করতে চান। এই ছিল এখনকার খেলার যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।